সকাল বিকেলের নাস্তার জন্য শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আজকে মজাদার একটি নাস্তা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু বিকেলের চায়ের আড্ডায় জাস্ট জমে যায়। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, বিস্কিটের মতো একদম অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ছোট থেকে বড় যে একবার খাবে এটা সে কিন্তু বারবার খেতে চাবে, এতই মজা হয় এই নাস্তাটা। নাস্তা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। প্রথমে একটি বাটিতে আমি একটা ডিম নিয়ে নেব, নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন এগুলো হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে আসার আগ পর্যন্ত এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে থাকবো। চিনি আর ডিমটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। যখন দেখবেন খুব ভালোভাবে চিনিটা গলে গিয়েছে, তখন এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব। এই মিশ্রণটিতে কিন্তু আমার কোনো পানির প্রয়োজন হয়নি। আপনারা যদি বাড়িয়ে তৈরি করেন তাহলে সেই পর্যায়ে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে পারফেক্ট একটি ডো তৈরি হবে। হাত দিয়ে এখন আমি ভালোভাবে এটা মুথে নেব। ডোটা একটু বেশি পাতলা মনে হচ্ছে, তাই আমি এখানে সামান্য পরিমাণে আরেকটু ময়দা দিয়ে দিব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। এই পর্যায়ে 5 মিনিট রেস্টে রেখেছিলাম আমি। এখন আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি আর এরকম একটি চামচের সাহায্যে ডোটা হাতে নিয়ে নিচ্ছি। আর এরকম একটা চামচের সাহায্যে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে। প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে চ্যাপ্টা করে নিয়েছি, এরপর নর্মাল ডিজাইন করে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোতে। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করে নিতে পারবেন। আর এই পিঠাগুলো রেডি করে সাথে সাথেই ভেজে নিতে হবে। বেশি সময় ধরে রেখে দিলে শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিছুটা। পিঠাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে পিঠাগুলো উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটা লো মিডিয়ামে রাখতে হবে। একদমই কম সময় লাগে পিঠাগুলো ভাজতে। এক পাশ হয়ে গেলে এক এক করে আমি পিঠাগুলো অপর পাশে উল্টিয়ে নিব। দুপাশেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। এবার সবগুলো পিঠা উঠিয়ে নেব। একদমই কম সময় লাগে পিঠাগুলো ভাজতে। দুপাশেই কিন্তু খুব ভালো কালার চলে এসেছে। এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগে। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে হয়েছে। এই পিঠা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। এগুলো কিন্তু বেশি করে তৈরি করে আপনারা একটা এয়ারটাইট বক্সে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। একদমই সহজভাবে এই তেলে ভাজা পিঠা বা বিস্কুট শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন।